নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তার জন্য এখানে আমি 12 পিস ট্যাংরা মাছ নিয়েছি। মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব, যাতে করে মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদ গুঁড়ো ঢুকে যায়। দেখুন, মাছ মাখা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর মাছ ভাজার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছ দিয়ে দিব। মাছ একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিব। এ সময় গ্যাস মিডিয়ামে রেখেছি। দেখুন, মাছ এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছ হালকা লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ ভাজতে পারেন। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব। মাছ রান্না করার জন্য গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। প্যান পরিষ্কার করে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব চা চামচের হাফ চামচ কালো জিরে। ফোড়ন ভালো করে ভেজে নেব যতক্ষণ ফোড়ন থেকে সুগন্ধ না বেরোচ্ছে। দেখুন, ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে, যাতে তলায় লেগে পুড়ে না যায়, আবার কোনোটা কাঁচা থেকে যায়। আমার চ্যানেলে ট্যাংরা মাছের রেসিপি আরও রয়েছে, ভিডিওগুলো দেখবেন। দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিচ্ছি চা চামচের হাফ চামচ রসুন পেস্ট, চা চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আর দিচ্ছি চা চামচের হাফ চামচ আদা পেস্ট। এখন অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব 2 মিনিট। এ সময় গ্যাস লোতে করে দিব। দেখুন, 2 মিনিট হয়ে গেছে। এখন দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ডুমো করে কাটা, আর দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন। এখন 2 মিনিট কষিয়ে নিব। এখানে নুন ঝাল আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দেখুন, 2 মিনিট হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষের পেস্ট। এখন অল্প জল দিয়ে গুলিয়ে নিব। এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ টমেটো নরম না হচ্ছে। মাঝে একবার নাড়িয়ে দিব, যাতে তলায় লেগে না যায়। দেখুন, টমেটো নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে জলে গুলে রাখা কালো সর্ষের পেস্ট। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিব। আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার 1.5 মিনিট হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নরমাল জল। এখন গ্রেভি ফুটে উঠতে দেব। এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রেভি ফুটে উঠেছে। এখন দিব আগে থেকে ভেজে রাখা মাছ। এখন মাছ কিছুক্ষণ জাল করে নিব। আমি যেভাবে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করলাম, আপনারা একবার হলো বানিয়ে খাবেন।
আমার রেসিপিটি দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।